ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ঈদুল আজহার রাত, কুরবানির ঈদের রাত, এই বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার। এই রাতগুলোর সম্মান মাকাম মর্যাদা কত বেশি, যে মাসে আমরা একত্রিত হয়েছি এই মাসের কত সম্মান, কোরআন হাদিস থেকে একটু আলোকপাত করে কোরআনুল কারীমের 10 নম্বর পারা একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আমার আল্লাহ তিনি সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন, আমার আল্লাহ বলছেন যে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেদিন দিয়ে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে 1 বছর সেটা আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো অধিক সম্মানিত মাস। এই 4টি মাস সম্পর্কে নবী আমার তিনি বর্ণনা করেন কোন 4টি মাস, এর ভিতরে ধারাবাহিক 3টে মাস, একটা হলো জিলকাদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম মাস, আরেকটি মাস সেটা হলো যে মাসেতে আল্লাহ আমার আপনার নবী তার নবী মায়ের নবীকে আল্লাহ পাকের দরবারে তিনি মেহমান করেছিলেন, সরাসরি আমার আল্লাহ তিনি দিদার দিয়েছিলেন। ওই মাসটা হলো রজব মাস। 4টে সম্মানিত মাসের মধ্যে 3টে ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। আরেকটা মাস হলো সেটা রজব মাস। এই 4টে মাসে যুদ্ধ বিদ্রোহ থেকে এবং গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার মাস। আর স্পেশালি আল্লাহ কোরআন শরীফে রমাদান মুবারক মাসের অনেক বর্ণনা করেছেন, ওটা ব্যতিক্রম, আলাদা রকম স্পেশাল। যদি বলুন সুবহানাল্লাহ। ওই মাস ছাড়াও আরো 4টে মাসের কথা আল্লাহ বলেছেন। এখানে একটা তথ্য তুলে ধরলে আপনাদের বোঝাতে বা বুঝতে সুবিধা হবে। এই মাসের পরেই কিন্তু মুহররম মাস। এটা হলো 12 মাসের মধ্যে শেষ মাস, 12তম মাস চলছে। জিলহজ মাসটা 12তম মাস। আরবি হিজরি সন অনুযায়ী এই মাস শেষ হলে মুহররম মাস আসবে। এই মুহররম মাস হলো আরবি হিজরি সনের প্রথম মাস। যেমন আমরা বাংলায় খবর রাখি বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে, এবং ইংরেজি যদি আমরা খ্রিস্টানদের হিসাব করি সেটা জানুয়ারি মাস হিসাবে একটা গোটা বিশ্বে হইচই দেখা যায় না? নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে। তাহলে আল্লাহ আমাদেরকে যে 12 মাস দিলেন শরিয়াতে ইসলামে, 12টা মাস আছে না? আছে না? 12টা মাস আছে। আমরা জেনারেল জ্ঞানে বাংলায় 12 মাসে 1 বছর জানি, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 12 মাসে 1 বছর, এবং আল্লাহ শরিয়াতের বিধানেও কোরআন শরীফের আয়াত অনুযায়ী আল্লাহ 12 মাসে 1 বছর দিয়েছেন। তাহলে এর মধ্যে একটু পার্থক্য, তারতম্যটা একটু ক্লিয়ার করা দরকার আছে না? নেই? আছে না? আপনাদের অবাক হয়, এগুলো একটু জানার নিয়তে শোনেন, এগুলো আমাদের জানা দরকার আছে। আমরা অনেকে এই বিষয়গুলো জানি না। এটা হলো আপনার ইংরেজি 2000 কত সাল? খ্রিস্টাব্দে 2025 রানিং। তার মানে স্পষ্ট 2025 বছর আগে কম বেশি কেউ হয়তো গণনা শুরু করেছিল। 4000 বছর আগে গণনা শুরু হতো, তাহলে সালটা 2000 না 4000 হতো। কি মনে হয়? তাই মনে হয়। এবং বাংলা যে সাল চলছে রানিং, এরকম একটা হিসাব আছে। কিন্তু হিজরি সন এটা 1446। কত? 1446 হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় গিয়েছিলেন, ওই বছর থেকে হিজরি সন ধরা হয়েছে। কিন্তু হিজরি সনের গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসনামলে। আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন তখন এই হিজরি সন গণনা শুরু হয় নাই। তার ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন, তখনও হিজরি সন গণনা শুরু হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, তিনি বললেন আমাদের যখন 12 মাস আছে, তাহলে আমরা যদি সন গণনা শুরু করি তাহলে আমাদের পার্সোনাল ক্যালেন্ডার আমরা ব্যবহার করতে পারবো। বিভিন্ন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু হায়াতে নবীর বহু সাহাবী হায়াতে, বিশিষ্ট সাহাবীদের নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মাশওয়ারা করে, আলোচনা করে, মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে কোন সময় থেকে হিজরি সনটা শুরু করা যায়। বিশেষ করে সাহাবাদের বৈঠক থেকে, মিটিং থেকে, মাশওয়ারা থেকে একটা মত বেরিয়ে আসলো যে আল্লাহর নবীর হিজরতের সময় থেকে আমরা শুরু করি। তাহলে শুরু করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত শাসন আমলে, আর হিজরি সন ধরা হলো আল্লাহর নবীর হিজরতের সময়কাল থেকে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সন গণনার উৎপত্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে হলেও এই 12 মাসে 1 বছর এর উৎপত্তি, এর সিস্টেম তৈরি দুনিয়ার মানুষের নয়, স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে 1 বছর সেটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কোরআন শরীফে সূরা তাওবা 36 নম্বর আয়াত তার দলিল। কথা বুঝতে পারছেন? কারণ এই কথাটা বোঝাচ্ছি আপনাদেরকে, এই মুহররম মাস আসলে ইয়াউমাল আশুরা, মুহররম মাসের 10 তারিখে ফজিলত জানার জন্য আমরা বিভিন্ন
দোয়ার মজলিস করি এবং অনেক জায়গায় এরকম দিনী পরিবেশ তৈরি হয়, এরকম আলোচনার মজলিস তৈরি হয়, জলসা মাহফিল হয় না মুহররম মাসের 10 তারিখে। সেখানে ওই মুহররম মাসের 10 তারিখের অনেক ইতিহাস, 313টা বড় বড় ঘটনা হুজুররা এসে ওয়াজ করে যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, বলেন না? বলেন কি বলেন না? এবং মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন আর ফিরআউনকে পানিতে চুবিয়ে মেরেছিলেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এবং আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এমনি করে অনেক ঐতিহাসিক ঘটনাকে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার বলে। যদি কেউ আপনাকে প্রশ্ন করেন হিজরি সন গণনা যেটা সিরিয়াল দেখাচ্ছেন 1446 হিজরি আর কয়েক হাজার বছরের ঘটনাকে মুহররম মাসের 10 তারিখ বলে চালাচ্ছেন, দলিল কোথায়? প্রশ্ন করতে পারে না? প্রশ্ন করতে পারে না? তাহলে কোরআন যে কথা বলে, ইসলাম যে কথা বলে, ভিত্তিহীন কোনো কথা ইসলামের মধ্যে নেই, আর ভিত্তিহীন কোনো কথা দিয়ে ইসলামও চলে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 12 মাসে 1 বছর শরীয়তে ইসলাম হিজরি সন গণনা যদিও করেছিলেন, তবে 12 মাসে 1 বছর এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। দুনিয়ার বাংলা ইংরেজি সাল ক্যালেন্ডার মাসের পঞ্জিকা এগুলো মানুষের তৈরি, কিন্তু মনে রাখবেন আল্লাহ যে 12 মাসে 1 বছর দিলেন, এই তারিখ সম্মানিত মাসের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তার ভিতরে একটি অন্যতম মাস হলো এই জিলহজ মাস। আর একটা আয়াত তুলে ধরে আপনারা অবাক হয়ে যাবেন যে মাসে আমরা একত্রিত হয়েছি, যে মাসটা আমরা কসম আর 10 রাতের কসম। 10 রাত বলতে আল্লাহ পাক ফজরের সময় যে কসম খেয়েছেন, এবং ফজরের সময় যেমন একটা ওয়াক্ত আছে আমরা ফজরের নামাজ আদায় করে ওই ফজরের নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, ফজরের সময়ও কসম করেছেন, আর তার পাশাপাশি 10 রাতের কসম করেছেন। ওই 10 রাত হলো এই জিলহিজ্জা মাসের, এই জিলহজ মাসের প্রথম 10টা রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিকে আপনারা এই যে রাতটা বেছে নিয়েছেন, এই রাতের কসম আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন একটি সম্মানিত রাতে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ এই রাতের কসম করেছেন। এই মাসে বিশেষ কিছু আমল আছে, এর দ্বারা আরো স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ মাসকে কত সম্মানিত করেছেন। যেমন এই মাসের প্রথম 10 রাতের কসম খেয়েছেন কোরআন শরীফে, আবার এই মাসে আল্লাহ কুরবানির মতো আমল দিয়েছেন, আবার এই মাসের 10 তারিখে আল্লাহ পাক ঈদুল আজহা দিয়েছেন, আবার এই মাসে আল্লাহ পাক হজের মতো একটা মূল্যবান ইবাদত মানুষের জন্য খরচ করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে হজ, এই মাসে কুরবানি, এই মাসে ঈদ, আবার এই মাসের প্রথম 10টা রাতের আল্লাহ কসম করেছেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু ঈদের দিন রোজা রাখাটা হারাম, আল্লাহ পাক তিনি এই মাসের 10 তারিখের রাতের কসম খেয়েছেন 1 থেকে 10টা দিন আমল ইবাদতের মধ্যে থেকে নবী আমার কাটাতেন। যদি কেউ মনে করেন প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখতে পারেন, আল্লাহ নবী নফল রোজা রাখতেন। তবে এই রাতে, এই মাসের 10টা রাতের আল্লাহ কসম করেছেন, এর ভিতরে একটি দিন বড় সম্মানিত দিন, ওটা হলো আরাফাত দিন। আরাফার ময়দানে আল্লাহ সমস্ত হাজী হাজ্জিন বান্দা বান্দীরা একত্রিত হয় ওই আরাফাত দিন, যেটা আমাদের হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী এই মাসের 9 তারিখ। এই আরাফাত দিনের ফজিলত হলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ দয়াময় তিনি এতটা খুশি হন ওই ব্যক্তির 2 বছরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সেটা আজকে অতিবাহিত হয়ে গেছে। আমাদের তারিখ অনুযায়ী আরাফাত দিন ছিল, তবে সৌদি আরবে একদিন আগে ঈদ হয়। সৌদি আরবে, এখান থেকে সৌদি আরবের ডিসটেন্সটা অনেক, এই জন্য আমাদের এখানে যখন চাঁদ দেখা যায় না, সেখানে সৌদি আরবের মানুষ চাঁদ দেখতে পায়। এই জন্য তাদের তারিখটা আমাদের থেকে একদিন আগে চলে। তাদের যদিও আমাদের এখানে আজকে ক তারিখ, আমরা অলরেডি 10 তারিখ পেয়েছি, কিন্তু ওদের যে আজ দিনটা চলে গেছে ওই দিনটা 10 তারিখ ছিল। সম্মানিত ভাইরা, এই আজকে দিনে অনেকে রোজা রেখেছিলেন। এই রোজার ফজিলত হলো যে বছরটা আমি পার করেছি পিছনের 1 বছর, আর আগামী যদি আল্লাহ হায়াতে রাখেন সামনের 1 বছর, এই 2 বছরের গুনার কাফারা হয়ে যায় একটা নফল রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকে এখন প্রায় মসজিদের ইমাম সাহেবরা সচেতন, মসজিদের ইমামরা এগুলোকে মানে প্রাসঙ্গিক বিষয়গুলো সময় মতো মুসল্লিদেরকে জানিয়ে দেয়। অনেকে রেখেছিলেন নফল রোজার কথা, শুনেছেন না? শুনেছেন না? শুনেননি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রহমতের মাসের মধ্যে 4টে মাসের মধ্যে যে জিলহজ মাস, এই মাসে বিশেষ কিছু আমল আছে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা করতে পারি, এর
বিনিময় আল্লাহ আমাদের জন্য জান্নাত হাসিল করাটাকে সহজ করে দেন। এই মাসে দেখবেন আরেকটা আমল হলো, এই মাসের চাঁদ দেখার সাথে সাথে আপনার হাতে 12 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হয়। কমপক্ষে একবার উচ্চ আওয়াজে এই তাকবীরে তাশরিক পড়াটা হলো ওয়াজিব। এই জন্য ইমাম সাহেব মসজিদে ইমামতির জায়গায় দাঁড়িয়ে সালাম ফিরিয়ে দেওয়ার সাথে সাথে আমরা সকলে উচ্চ আওয়াজে এই তাকবীরে তাশরিক পড়ি কি পড়ি না? পড়ি না? বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যেহেতু আল্লাহর নবী মাসে বেশি বেশি তাকবীর পড়তেন, আজকে আমরা কাল ঈদগাহ যাবার সময় পড়বো, আমরা কাল ঈদের ময়দানে পড়বো। আজকে আমার সঙ্গে সবাই একবার পড়েন, যেহেতু আমরা 10 তারিখ পেয়েছি, সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে আর 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়াটা যাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে এই তাকবীরে তাশরিককে ওয়াজিব করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা স্পেশাল আমল যেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু এই মাসের ফজিলত সংক্ষিপ্ত আকারে আপনাদের বলেছে, কোরআন থেকে রেফারেন্স সহ বলেছে। এই ঈদুল আযহা যেটা পেয়েছে, ঈদুল আযহার অর্থ হলো ত্যাগের উৎসব। এই ঈদুল আযহার ইতিহাস একটু জানা দরকার আছে না নেই? কবে থেকে ঈদ পেলাম, কিভাবে ঈদ পেলাম? আমরা জানি আল্লাহ দয়াময় লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ যদিও রোজা ফরজ করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত ছাড়া অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ ঈদ দেয় নাই। কোন নবীর উম্মতের উপরে আল্লাহ পাক ঈদের মতো আনন্দের দিন দেন না। আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ বছরে দুটো ঈদের দিনকে উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন ঈদের ইতিহাসটা একটু তুলে ধরি। নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর হুকুম কলেমার বাণী প্রচার করতে লাগলেন। প্রথম 3 বছর আল্লাহ নবী তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন। 3 বছর পার হয়ে গেল, অল্প কিছু সংখ্যক মানুষ আমার আপনার নবী দয়ার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 3 বছর পরে আল্লাহ ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় দেখান আখিরাত সম্পর্কে, আযাবে জাহান্নাম সম্পর্কে তাদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন, তাদেরকে আপনি অবগত করান। আল্লাহর এই হুকুম আসার সাথে সাথে ওহী নাজিল হওয়ার পরে নবী আমার